সুপ্রিয় বন্ধুগণ, গরিব মানুষের ভ্যান আটকিয়ে তারা চাঁদাবাজি করে। কিভাবে করেন চলেন সে ভিডিওটা দেখে আসি। আমার কাছে টাকা চাইছে 30 টাকা, রিসিট দিয়ে কইতেছে কয় টাকা দাও 30 টাকা। পরে আমি কিসের টাকা দাও, কয় লাইনের টাকা দাও। আমি বলছি চাঁদাবাজি বন্ধ, একবার এরকম ঝামেলা হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, এখন আবার কি লেগে টাকা দিল, এখন কোনো টাকা টোকা দিয়ে নামটাই জানি আজকে থেকে শুরু করছে এরকম কাহিনী তারা। চলুন নির্ভরযোগ্য সূত্রে যুগান্তর পত্রিকার আমরা রিপোর্ট একটু শুনি। মানিকগঞ্জে বিএনপি নেতাকে গাছে বেঁধে রাখল গ্রামবাসী। চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা। হাতে কাগজ ধরে দিয়ে লক্ষ লক্ষ টাকা তারা চাঁদা করছে, ট্রাক থেকে, বাস থেকে, টেম্পো থেকে। অলিগলিতে আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200 টাকা, এখন বিএনপি কে দিতে হয় 600 টাকা। তাহলে কয় গুণ বেড়েছে? আমাদের এখান থেকে 600 টাকা চাঁদা নেওয়া হয় প্রতিদিন। আগে 300 টাকা ছিল আওয়ামী লীগের আমলে। 5 আগস্টের পরে অলি গলি চিবা চাবা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলি গলিতে বিএনপি কে চাঁদা দেওয়া লাগে 600। কয় গুণ বাড়ছে? 4 গুণ। চরমোনাই পীর বলেছেন যে চাঁদাবাজি ব্যাপারে কথা বললে বিএনপির গায়ে কেন লাগে? আচ্ছা, চাঁদার ব্যাপারে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তো। আবারও 1 কোটি টাকা চাঁদা দাবি করলো বিএনপি নেতারা। ওরা একটা চাঁদাবাজ দল, ওরা চাচ্ছে আমাদের কাছে চাঁদা চাচ্ছে যে 1 কোটি টাকা চাঁদা দেওয়া লাগবে, না হলে আমাদের জমি ছাড়া দেওয়া লাগবে। এরা কতটা নির্লজ্জ! চাঁদাবাজির করছে সারা বাংলাদেশে, সেই কথা বললে আবার হাসাহাসি করে। আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে সমাধান। তাহলে ছাত্র দল যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি উদাহরণ দিই, আপনাদের আমলনামাও আছে, সবার আমলনামা নিয়ে আজকে হাজির হয়েছি। চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে। 29 জানুয়ারি এক দুবাই প্রবাসী বাড়িতে গিয়ে তার 8ম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা। চাঁদা না দেয়ায় তারা প্রবাসী স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ সময় ঘরে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একদিনে আমি এতগুলা ভিডিও করে শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ পরের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতে আরো প্রায় 50টার মতন ভিডিও ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক দিন থেকে আমি এই চ্যানেল চালাইনি, নতুন করে আবার অন্যায়ের প্রতিবাদ করতেছি। এই চ্যানেল নিয়ে গবেষণা করব, সত্যের পথে কথা বলবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।